চারিদিক মেঘে ঢেকে গেছে। কালো ঘন অন্ধকারে পুকুরের জলটাকে বড্ড মায়াময় লাগছে নীলার। নীলা সময় পেলেই তার বাড়ি থেকে কিছুটা দূরের এই পুকুরটাতে এসে চুপচাপ বসে থাকে। আজ যেন বড্ড মেঘ করেছে, চারিদিক কালো হয়ে এসেছে। একবারও ভাবলো আজ আর যাব না, পর মুহূর্তেই মনে হলো না, একটু ঘুরেই আসি। বাড়িতে বললে ওকে যেতে দিত না, তাই সবার চোখ এড়িয়ে চুপচাপ বেরিয়ে গেল। বাইরে বেরোতেই অনুভব করলো চারিদিকটা ঠান্ডা হাওয়ায় মেতে আছে। সত্যি এই আবহাওয়া মনে ওষুধের কাজ করে। সব চিন্তা হতাশা পুকুর পাড়ে যেতে যেতে পথেই অনেকটা কেটে গেল ওর। আবহাওয়া খারাপ বলে পথঘাট বেশ ফাঁকা ফাঁকা, যদিও ওই রাঙা পুকুর ধারে কেউ খুব একটা দিনের বেলাতেও যায় না। মাঝে মধ্যে রাখালরা পুকুর পাশের মাঠে যায়, যদিও গরু চড়াতে, তবে তা খুবই কম। নীলা হাঁটতে হাঁটতে পুকুর ধারে এসে পৌঁছলো। প্রথমে একবার চারিদিকটা দেখে নিল। অন্ধকারে চোখ সয়ে গেছে অনেকক্ষণ। পুকুরের জল হাওয়ার তালে তালে কেমন যেন নেচে নেচে উঠছে। পুকুরটার চারিদিকটা ঘিরে আছে নানা রকম বড় বড় সব গাছে। সবকটা গাছের নামও জানে না, শুধু নারকেল গাছ ও সুপারি গাছকেও চেনে, বাকিগুলো বেশ অচেনা গাছ। অন্ধকারে জলটাকে ও গাছগুলোকে একদম আঁকার খাতার মতন লাগছে। নীলা এক মনে জলের দিকে তাকিয়েছিল। ওর বড় ভালো লাগে এখানে এসে বসে থাকতে। বেশি বেলা হয়নি, এখন মাত্র 3:30 বাজে, কিন্তু এখনই যেন মনে হচ্ছে রাত হয়ে গেছে, গভীর রাত। রাঙাপুকুর ধারের ইতিহাস ভূগোল কিছুই জানে না নীলা। মাঝে মাঝে ভাবেও কেন ওকে এত টানেই পুকুর, কবে থেকেই বা ও এখানে আসে। এত সাহস ওর কবে থেকে হলো যে ও একাই চলে আসে এখানে। পাড়াসহ বাড়ির সবাই ওকে বারণ করে পুকুর ধারে যেতে। কেন করে জিজ্ঞাসা করলে বলে নীলার জলে বিপদ আছে তাই। এই বিষয়টাও বোঝে, কিন্তু প্রতিবেশীরা কেন এত ভয় পায়, কেন তারা এত তটস্থ হয়ে থাকে। একদিন জিজ্ঞাসা করলো নীলা রাখাল দাদাকে, আচ্ছা দাদা, তোমরা এত ভয় পাও কেন? আমার কিচ্ছু হবে না, দাদা বলল। না রে বোন, আসলে তুই তো সাঁতার জানিস না, তাই জন্যই বলছি। আর এই পুকুর নিয়ে আমার সত্যি কিছু জানা নেই রে। আমি শুধু বললাম, ও এই জন্য তোমরা আমাকে নিয়ে এত ভাবো, ঠিক আছে আমি সাবধানে থাকবো। এত কিছু ভাবতে ভাবতেই অনেকটা সময় কেটে গেছে। এরপর বসে বসে নীলা ভাবতে শুরু করলো কবে থেকে ও এখানে আসা শুরু করলো, কবে থেকে ও এখানে এসে সময় কাটাতে শুরু করলো। ভাবতে ভাবতে হঠাৎ তখনই ওর মনে হলো বিদ্যুতের ঝলকানিতে অন্ধকার চারিদিক আলো হয়ে গেল। তখন ভাবলো না, এখানে আজ আর না, বাড়ি যেতে হবে। উঠতে যাবে, হঠাৎ পুকুর ধারের গাছগুলো কেমন যেন প্রবলভাবে দুলতে লাগলো। নীলা বুঝতে পারলো ঝড়ের গতি বাড়তে থাকছে। এখনো বাড়ি না পৌঁছতে পারলে রাস্তায় বিপদে পড়তে হবে। আর কিছু না ভেবে ও তক্ষুনি হাঁটা দিল। বাড়ির পথে কিছু দূর যেতেই ওর কেমন অদ্ভুত অনুভূতি হলো। পেছনে ঘুরলো আর মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। হঠাৎ সেই জায়গাতে একটা অদ্ভুত জিনিস দেখে ও থমকে দাঁড়ালো। দাঁড়িয়েই পিছন ঘুরে এ কি দেখলো নীলা দেখলো যেই জায়গাতে ও বসেছিল সেই জায়গাতে এখন কি একটা বসে আছে। না, ভালো করে তো কিছু দেখা যাচ্ছে না, তার উপরে আবার ঝড়ের হাওয়ায় চারিদিক ধুলোয় ভরে গেছে। নীলা এত কিছু ভাবতে পারলো না। তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করলো, বারংবার পিছনে তাকাতে শুরু করলো। বলা ভালো ঝড়ের জন্য রীতিমতো একটু ভয়েই দৌড়তে শুরু করলো। কিন্তু তার মাথাতে একটাই কথা, কে ওটা, কে ছিল ওখানে? ভাবতে ভাবতে বাড়ির পথে চলল। অদ্ভুত লাগছে নীলার, অদ্ভুত। কে ছিল ওটা, কে ছিল ওখানে? বন্ধুরা, সকলকে আজকে বলবো ভৌতিক পুকুর পর্ব 1 কথা। কেমন লাগলো আপনাদের আমার লেখা
এই ভৌতিক গল্পটি। এই গল্পটি 3টে পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বটি আপনাদের সামনে নিজের মতো করে উপস্থাপনা করলাম। জানাবেন আপনাদের কেমন লাগলো। এটাও জানাবেন যে কিছু পরিবর্তন করলে বা কিছু ভুল ত্রুটি হলে তা কিভাবে সংশোধন করা যায়। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে আপনাদের সময়ও। আপনারা যে সময় করে এই গল্পটি শুনলেন, আমার পাশে থাকলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভয় এসেছে, পাশে থাকতে থাকুন। ভয় এখানে এসেছে। ভয় পেতে গেলে এখানে আসতেই হবে। নমস্কার।